হাসনাইনে কারিমাইন তাহফিজুল কোরআনের আজকে দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি, ব্যবস্থাপক, যারা উপস্থিত এসেছেন হয়েছেন, পরবর্তী যারা আসবেন প্রত্যেককে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অতীব দয়া এবং মায়ার কারণে আমাদেরকে এখানে একত্রিত তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরুদ সালামের নাজনা পেশ করছে আকায়ে নামদার, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, ফখর মজুদাত, সরওয়া কায়নাত, শোষিত নির্যাতিত নিষ্পেষিত মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরানি কদমে অসংখ্য অজস্র অযুত দুরুদ সালাম পেশ করছি। সময় সংক্ষেপ, একেবারেই মাগরিবের আজান হবে। বরকতের জন্য আসা আমাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরতুল্লাহ জনাব মাওলানা হাফেজ হারুন মাদ্দাজুল আলিম, ওনার আহ্বানে একটু বরকতের জন্য আসা। আসলে সময়টি এত অল্প, একেবারে সংক্ষিপ্ত, আমরা দীর্ঘ কোনো আলোচনা করতে চাই না। আমি এটাই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, এই ভবনের যিনি মালিক, সত্ত্বাধিকারী আমাদের সালানুর ভাই, আল্লাহর দরবারে রব্বুল আলামিন যেন ওনাকে মকবুল বান্দা হিসেবে কবুল করেন, আমিন। কারণ ওনার এই ঘরকে, এই ভবনকে মাধ্যম করে, ওয়াসিলা করে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ওনার ওই ভবন যতটুকুন দেখলাম আমি, হুফাজি কারাম, হাফিজে কোরআনদের জন্য তৈরি করা হয়েছে। এটা হয়তো একটা বাড়াঘর হতে পারত, গুদামঘর হতে পারত, গোডাউন হতে পারত। আল্লাহ এই কাজের জন্য ভবনটা কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের যত আশা ভরসা তামান্না রয়েছে, সন্তান সন্ততি মুরব্বিনী কেরাম যাদেরকে নিয়ে তিনি জীবনে বেঁচে আছেন, আল্লাহ ওনাকে হায়াতান তাইবাতান তাওয়িলা দান, আমিন। পাশাপাশি আমাদের ছোট বাচ্চারা যারা কোরআন হাফিজ হচ্ছে, তারা যেভাবে কোরআনের খিদমত করছে, এই বাচ্চাগুলো একদিন হয়তো বিশাল এক মহিরু আকার ধারণ করবে। আল্লাহ তাদেরকে মকবুল হুফাজে কেরাম হিসেবে কবুল করুন, আমিন। তোমাদেরকে বলছে, বাচ্চাদেরকে বলছে, এই শোনো, তোমাদের কি মনে আশা আছে, আনন্দ হয় এই মাদ্রাসায় পড়ে? তোমরা কি আনন্দ বোধ করো? তোমাদের মতো বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, অনেক ছোট্ট বাচ্চারা এই বয়সে প্রাইমারি স্কুলে চাকরি করে, এই লেখাপড়া করে। এরা আবার কিছু কিছু বাচ্চা যখন লেখাপড়া করতে পারে না, এরা আবার কোথায় চলে যায়? টেম্পুর মধ্যে তারা কি করে? টেম্পুর স্ট্যান্ডের দায়িত্ব পালন করে। চা দোকানের মধ্যে ছোট ছোট বাচ্চারা দায়িত্ব পালন করে, পরিবারের দায়িত্ব গ্রহণ করে। এ বাচ্চা যতক্ষণ পর্যন্ত দোকানে চাকরি করে টাকা না নেয়, রাত্রে তাদের মুখে, তাদের পেটে খাবার জুটে না। তো ওদেরকে বাদ দিয়ে আল্লাহর রাব্বুল আলামিন যে সুন্দর পরিবেশে, সুশীল পরিবেশে আল্লাহ পাক তোমাদেরকে এখানে কবুল করছে, এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হুজুর মতো তোমরা যেন ভালো একজন হাফেজ হতে পারো, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি, আমি আমাদের সালানুর ভাই আছেন, মাওলানা হারুন সাহেব আছেন, গত কিছুদিন আগে ওনাকে একটা মাদ্রাসা ইন্টারভিউ বোর্ডে নিয়ে গেছিলাম আমি। তোমাদের হুজুরকে একটা মাদ্রাসা ইন্টারভিউ নিয়েছেন উনি, প্রায় 100 জনের মতো। আমরা বাচ্চাদের প্রশিক্ষণ দিয়েছিলাম, আমরা তাদের পরীক্ষা নিয়েছিলাম। তো উনি ওখানে খুব ভালো একটা পারফর্ম দেখিয়েছেন, আন্তরিকভাবে তিনি কাজ করছেন, ওনাকে সবাই ভালোবাসেন। আমি ওনাকে একটু অনুরোধ করছি, আমাদের সালানুর ভাইকে অনুরোধ করছি, বর্তমানে সুন্নি হাফেজার পরিবেশ একেবারে নাই, খুব কম। মহিলা হাফেজ যারা আছে, হাফেজা বলা হয়, আমাদের সুন্নি মাদ্রাসার মধ্যে কম দেখা যায়। আমরা আশা করি আমাদের হারুন সাহেব সুন্দর একটি যে প্রতিষ্ঠান করছে, বালকের পাশাপাশি মেয়েদের জন্য যেন একটা হেফজাখানা হয়, এটা আমাদের এ ভাইকে আমি অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকার ভাবে আমরা নিয়ত করি, তাহলে আমরা আমাদের কবুল, আমিন। তো আমি অত্যন্ত আশাবাদী, আমাদের সালানুর ভাইকে দেখে আজকে পরিচয় হলো। এই মাদ্রাসা আসার পথে দেখতাম হুজুরের কবর জিয়ারত যখন করতাম, আসা যাওয়া, হুজুরের বাড়িঘর আসার সময় দেখতাম মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা কে দিয়েছে এটা জানতাম না। পরে হুজুরের কাছে শুনলাম মরহুম মকফুর হুজুর আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাই,
হুজুরের মাধ্যমে শুনলাম এই মাদ্রাসাটি আমাদের হাফেজ হারুন ভাই দিয়েছেন। আমার বিশ্বাস ওনারা চেষ্টাগুলো পারবেন। আমাদের এখানে মেয়েদের জন্য আলাদা যেন হেফজখানা হয় এই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। আমাদের সালানুর ভাই এটা সহযোগিতা করবেন। আমরা যেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ বুদ্ধরে इंजिल नामे मुस्तफा आसरे पैगंबरा बहरे सफा सलातुन या रसूलल्लाह अलैकुम হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাটুকুন বলছি তা হচ্ছে এই মাদ্রাসা বালকের পাশাপাশি একটা বালিকা হেফজখানা হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার সালানুর ভাই, আমাদের মাওলানা হারুন সাহেব হুজুর, আমাদের পাশে আমাদের মাওলানা সাইদ ওহিদি, আমাদের ফজল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার চেয়ারম্যান মহোদয়, আমাদের প্রিন্সিপাল হুজুর কেবলার সাহেবজাদা জনাব রেজাল করিম মাদ্দাজুল আলী, আমাদের আজকের মেহমান অন্যতম মেহমান হুজুর আল্লামা ডক্টর ইসমাইল নোমানী হুজুর সহ আমাদের সবার একটি আশা হচ্ছে এখানে বালক ছাত্র পাশাপাশি বালক হেফজখানার পাশাপাশি আমাদের মেয়েদের জন্য বালিকাদের জন্য একটা হেফজখানা যদি হয় অনেকটা মানে কি হবে, আমাদের অভাব পূরণ হবে। কারণ হাফেজা আমরা দেখছি বিভিন্ন কওমি মাদ্রাসা, বিভিন্ন বেসরকারি মাদ্রাসায় মহিলাদের হেফজখানা রয়েছে। আমাদের এই অঙ্গনে যারা আছে আমরা, আমাদের হেফজখানা খুব কম। যখন আমাদের কেউ জিজ্ঞাসা করে হুজুর আমাদের হেফজখানা আছে কিনা মহিলাদের জন্য, আমরা তেমন একটা বেশি রেফারেন্স দিতে পারি না। আমার বিশ্বাস এই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে নেবেন আমাদের হারুন ভাই, আমাদের সালানুর ভাই। আমার বিশ্বাস এই মাদ্রাসা অনেক দূরে গিয়ে যাবে। আমি যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি। আশার কথা হচ্ছে এখানে হুজুর কেবলার কবরটা জিয়ারত করব। এরপরে আমাদের মাদ্রাসা সেন্টার আছে, আগামীকাল আরও কিছু কাজকর্ম আছে, এই কারণে আমি খুব শীঘ্রই বিদায় নিতে হবে। আমাদের মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই এলাকার গৌরবান্বিত একজন ব্যক্তিত্ব, এই এলাকার দীর্ঘদিন পর্যন্ত যিনি আমাদের সুন্নি অঙ্গনের বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, উপদেষ্টা যে পরামর্শদাতা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের সুপ্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান আলামিন বাড়ি কামিল মডেল মাদ্রাসা হুজুর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আমার মনে চায়, আমি মনে করি এই ধরনের ব্যক্তিত্বদের সুপরামর্শ এবং ওনাদের দোয়া, ওনাদের যে নেগাহে কারাম ইত্যাদি যদি থাকে এই মাদ্রাসা অনেক দূরে গিয়ে যাবে। এখানে হারুন ভাইকে বলছি আমি আজকে খুশি হয়েছি, উনি এলাকার যারা আমাদের ওলামায়ে কেরাম প্রত্যেকে দাওয়াত করেছেন। আমি সময়ের কারণে থাকতে পারছি না, আমাদের অধ্যক্ষ মহোদয় সময় দিবেন ইনশাআল্লাহ। পরবর্তী আমাদের আরেকজন আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র ভাই কালুসা, হযরত কালুসা রহমতুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আসবেন। হুজুর আছেন ইনশাআল্লাহ, কিছুক্ষণ সময় দিবেন। আমার সাথে হুজুর একমত হবে একজন একটা যদি মানে মহিলাদের জন্য হেফজখানা হয়, আমাদের সালানুর ভাই হুজুর আমি প্রয়োজনীয় ব্যবস্থা করে দেব। আল্লাহ যেন এই প্রচেষ্টা করবো, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আর বেশি বিরক্ত না করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।